কেউ যদি বাসতলা যাওয়ার ইচ্ছা পোষণ করিয়া থাকো তাহলে আমি মনে করি এখন যাওয়া উচিত। আর এখন যাওয়া উচিত কেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারলে বুঝতে পারবে। তো চলো অযথা বকবক না করিয়া সরাসরি ভিডিও যাই আমরা। আসসালামু আলাইকুম। ভিডিও ইন্ট্রো দেখে নিশ্চয়ই সবাই বুঝে গেছেন আমাদের আজকের গন্তব্য কোথায়। হ্যাঁ, আজকের মিশন বাসতলা। সাথে 2টা বাইক, একটা সিএনজি নিয়ে আমরা রওনা হয়ে গেলাম কাঙ্ক্ষিত সেই গন্তব্যের উদ্দেশ্যে। পথের ক্লান্তি দূর করতে মাঝপথে হালকা নাস্তার একটা ছোটজলদি ব্রেক, আর তারপর আবার চাকার গতি বাড়িয়ে পথ চলা শুরু। বাসতলার মূল রাস্তায় উঠতেই চারপাশের রূপ যেন বদলে গেল। রাস্তার দুপাশে সারি সারি কাঁঠাল গাছ আর তাল গাছের সবুজ মেলা। যতই সামনে এগুচ্ছি দূরের পাহাড়গুলো যেন ইশারা আমাদের ডাকছে। আর মাথার উপর পাহাড়ি মেঘের সেই মায়াবী আনাগুনা, সত্যি বলতে তা মুখে বলে বোঝানোর মতো নয়। প্রকৃতির এই স্বর্গীয় সৌন্দর্য উপভোগ করতে করতেই অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের শেষ সীমানা, রূপসী বাসতলায়। বাসতলায় পৌঁছাতেই আমাদের চোখের সামনে ভেসে উঠল মস্ত বড় একটা সিঁড়ি। কৌতূহল নিয়ে সেই সিঁড়ি বেয়ে উপরে উঠতেই দেখা মিলল পাহাড়ের কুলে গড়ে ওঠা শান্ত স্নিগ্ধ এক গ্রামের, যার নাম জুমগাঁও। জানা গেল এই জুমগাঁও গ্রামে প্রায় 37টি আদিবাসী পরিবারের বসবাস। পাহাড়ের বুক চিরে চলে যাওয়া সুন্দর রাস্তা ধরেই যতই এগুচ্ছিলাম, দুপাশের ছোট ছোট মাটির তৈরি ঘরগুলো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল। তাদের সেই সাধারণ ও ছিমছাম কুঠিরগুলো সামনাসামনি দেখলে যে কতটা মানসিক শান্তি পাওয়া যায় তা আসলে বলে বোঝানোর মতো নয়। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম গ্রামের শেষ সীমানায়, যা মূলত বাংলাদেশ ভারত সীমান্ত এলাকা। সেখান থেকে সামনের সুবিশাল পাহাড়ের দৃশ্য যে কতটা শান্তিদায়ক আর জাদুকরী তা প্রকাশ করার ভাষা আমার জানা নেই। পাহাড়ের এমন রূপের সামনে দাঁড়িয়ে কার না বুক ভরে নিঃশ্বাস নিতে ভালো লাগে। পাহাড়ের সেই বিশালতাকে সাক্ষী রেখে আমরা সবাই মিলে মেতে উঠলাম আনন্দের মাতাল হাওয়ায়। আইকনিক শাহরুখ খানের পোজ দিয়ে বানিয়ে ফেললাম দারুণ কিছু ভিডিও। এরপর ওখানকার স্মৃতি ক্যামেরাবন্দি করে আমাদের নতুন গন্তব্যের দিকে যাত্রা। মাত্র 10 মিনিটের পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছালাম বাসতলার ঐতিহাসিক শহীদ মিনারে। দেশের জন্য জীবন উৎসর্গ করা শহীদদের শ্রদ্ধা জানিয়ে আরও কিছুটা পথ এগুতেই আমাদের চোখ আটকে গেল মেঘালয়ের কুল ঘেঁষে বয়ে আসা স্নিগ্ধ চেলা নদীর দিকে। সারাদিনের ক্লান্তি ধুয়ে মুছে সাফ করতে আমরা সবাই গা ভেজানোর প্রস্তুতি নিলাম। একে একে সবাই নেমে পড়লাম চেলা নদীর সেই হিমশীতল স্বচ্ছ জলে। পাহাড়ি নদীর সেই শীতল চুয়ায় শরীর ও মনের কি যে প্রশান্তি মিলেছে তা বোঝানোর ক্ষমতা আমার নেই। প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে চললো আমাদের জলখেলি আর মনের মতো এনজয়। অতঃপর দিন শেষে সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়লো, মনের ভেতর বেজে উঠলো বাড়ি ফেরার চেনা তাগিদ। আজকের দিনটি সত্যি দারুণ এক স্মৃতি হয়ে রইল। যারা প্রকৃতির একদম কাছাকাছি যেতে চান তাদের অন্তত একবার হলেও এখানে ঘুরে যাওয়া উচিত। বিদায় বাসতলা, খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো রোমাঞ্চে। টাটা।